আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আমি এখন বর্তমানে অবস্থান করতেছি মদিনা আল মুনাওয়ারার যে রেলওয়ে স্টেশন আছে, রেলওয়ে স্টেশনের সামনে। এই রেলওয়ে স্টেশনে আমি আসছি বুলেট ট্রেন, বুলেট ট্রেনে আমি ভ্রমণ করব জীবনের প্রথমবার। আর আমি আপনাদের সাথে শেয়ার করব যে বুলেট ট্রেনে ভ্রমণ করতে হলে আপনারা কিভাবে করবেন, কত টাকা লাগে, বা এটার ভিতরের অংশটা কীরকম দেখতে, আমি এই সব কিছু আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। তো বেশি আমি ভিডিওটা বড় করব না, আপনাদের সাথে শেয়ার করব অল্প সময়ের ভিতরে। আপনারা জানতে পারবেন যে বুলেট ট্রেন কীভাবে ভ্রমণ করতে হয় এবং বুলেট ট্রেনে মদিনা থেকে মক্কা কীভাবে যেতে হয়, কত টাকা ভাড়া এবং এটা কতটুকু স্পিডে চলে। আর এই যে বুলেট ট্রেনের স্টেশন যেটা আছে, স্টেশনের ভিতরের অংশটা দেখতে কীরকম, আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে বাইরের অংশটা। তো আমার ট্রেন হয়েছে সকাল 7:30টায়। তো আমি এখন 7:45 বাজে এসে পৌঁছাইছি এখানে এয়ারপোর্টে, আপনার রেলওয়ে স্টেশনে। এই জায়গাটায় যদি আপনারা আসেন তাহলে মদিনা আল মুনাওয়ারা থেকে আসতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। এটা হচ্ছে সেই মদিনা মুনাওয়ারার রেলওয়ে স্টেশন। আমি এখন ভিতরের দিকে যাচ্ছি। বাইরের অংশটা এরকম, ঠিক ভিতরে যাই আপনাদেরকে ভিতরের অংশ দেখাবো। এই যে ভিতরে যাচ্ছি, সবুজ গাছগাছালি দিয়ে অনেকটা সুন্দর করছে দৃশ্যটা, অনেক দেখার মতো সুন্দর দৃশ্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক সুন্দর। বাইরে ঠান্ডা আবহাওয়া বসতেছে, অনেক সুন্দর আবহাওয়া। এই হচ্ছে গেট, এই গেটে দিয়ে আমি এখন ভিতরে ঢুকবো, ভিতরে প্রবেশ করবো। মাশাআল্লাহ অনেক সুন্দর দৃশ্য, ভিতরের অংশটা অনেক সুন্দর। মদিনা মুনাওয়ারার মসজিদুল হারাম থেকে যদি আপনারা এখানে আসেন তাহলে আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আর ভাড়াটা হবে 25 টাকার থেকে ধরে 40 টাকা 50 টাকা পর্যন্ত হতে পারে। এটা যার থেকে যেমন নিতে পারে। 25 থেকে 30 টাকা ম্যাক্সিমাম ভাড়া আছে। এদিকে ডিসপ্লে লাগানো আছে, ডিসপ্লেতে এই যে টাইম টেবিল আসতেছে, এখানে ডিসপ্লেতে টাইম টেবিল আসতেছে। এদিকে চলন্ত সিঁড়ি আছে, আমি একটু নিচে যাই আপনাদের কাছে শেয়ার করব নিচে কি অবস্থা। চলন্ত সিঁড়িতে নিচে যাচ্ছে। নিচে এখানে মার্কেট আছে, এখনো মার্কেট আছে কিন্তু এখনো খুলে নাই। এটা ছিল নিচতলার দৃশ্য। এখন আমি আবার উপরে যাচ্ছি লিফটের মাধ্যমে। এটা চলন্ত লিফটে উপরে যাচ্ছি। ও অনেক সুন্দর। আর এটা হচ্ছে ইমিগ্রেশন গেট, এখানে অনেক সুন্দর। ফার্মেসি আছে। তারপরে এদিকে আসলে টয়লেট, এখানে আমি আপনাদেরকে টয়লেটের ভিতরের অংশ শেয়ার করব। এটা হচ্ছে ম্যান টয়লেট এখানে। পানি কিন্তু এই যে অটোমেটিক, হাত দিবেন অটোমেটিক পানি আসবে। এই অটোমেটিক বন্ধ হয়ে গেছে, হাত দিলে অটোমেটিক পানি আসবে। এখানে টেপাটেপি করার কিছু নাই। এখানে বারকোড স্ক্যানিং করে উপরে যাচ্ছি। এখানে আপনার যে টিকিটটা আছে এটা স্ক্যানিং করে উপরে আসতে হবে, উপরে যেতে হবে। ভিতরের অংশটা এরকম অনেক সুন্দর। ও অনেক সুন্দর। আমি উপরে যাচ্ছি, শেয়ার করতেছি আপনাদেরকে ট্রেনে কীভাবে ভ্রমণ করবেন। এখানে ট্রেন ছাড়ার 2 ঘন্টা আগে কাউন্টার ওপেন করা হয় এবং 10 মিনিট আগে কাউন্টার বন্ধ করে দেওয়া হয়।
এখানে প্রবেশ করতেছি। 10 মিনিট আগে আপনার এখানে গেট বন্ধ হয়ে যায়। 10 মিনিট আগে আপনাকে এই গেটে প্রবেশ করতে হবে অবশ্যই। 10 মিনিট আগে আপনি প্রবেশ না করলে প্রবেশ করতে দেবে না। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত রেলওয়ে স্টেশন। এখানে এসে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। নিচে নামতেছে এখন উপর থেকে। তারপরে এই হচ্ছে দুটো ট্রেন এখানে দাঁড়ানো আছে। এই ট্রেন দিয়েই আমি যাবো ইনশাল্লাহ। দৃশ্যটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এই হচ্ছে কাঙ্ক্ষিত সেই ট্রেন। ওয়াও, অনেক সুন্দর বুলেট ট্রেন। এই হচ্ছে ট্রেন। সাড়ে 7টায় ট্রেন ছাড়ার টাইম, 7:30টায় ছাড়ছে, 1 সেকেন্ডও দেরি করে নাই। আর এ হচ্ছে লাইন, যেটা বাংলাদেশের ট্রেনের লাইনের মতো। Speed Railway. This train will be heading towards Makkah Station, stopping at Al Sulaymaniyah Jeddah Station and King Abdullah Economic City Station. We will pass along the Miqat in a few minutes from now. We wish you a pleasant trip. একটা ট্রেন স্টেশন আসতেছে, যে স্টেশনে 3 মিনিট দাঁড়াবে, তারপরে আবার ছাড়বে। মিডিলের দুইটা স্টেশনে 3 মিনিট 6 মিনিট দাঁড়ায়। আরেকটা স্টেশনের ভিতরে প্রবেশ করলাম। হচ্ছে স্টেশন। এই স্টেশনের ভিতরে নিরিবিলি পরিবেশ, অনেক সুন্দর। কোনো রকমের গ্যাদারিং নাই, কোনো কিছু নাই। এই যে শাসাটা দেখতেছেন এই টেলিভিশনে, এই পর্দার মধ্যে দেখাচ্ছে যে কত কিলোমিটার বেগে যাচ্ছে, আর সব ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিচ্ছে। তো এই যে দেখেন 298 কিলোমিটার, 300 কিলোমিটার। 300 কিলোমিটার আমি যেটা দেখলাম, সর্বোচ্চ 300 কিলোমিটার বেগে চলছে, আর সর্বনিম্ন 180-200 এরকম বেগে চলে। তো এই যে 180 বা 300 বেগে চলতেছে, 300 বেগে চলার পরেও কিন্তু একদম আওয়াজ নাই বললেই চলে। একদম আওয়াজ নাই, আপনারা শুনতে পারতেছেন যে কোনো রকমের আওয়াজ নাই। 300 কিলোমিটার বেগ স্পিড সর্বোচ্চ। এই যে 300 কিলোমিটার হয়ে যায়, দেখেন 300 কিলোমিটার। আমি এখন টয়লেটে যাব আর শেয়ার করবো আপনাদের সাথে ভিতরের অংশটা কীরকম। এই যে ভিতরের অংশটা ঠিক এরকম, ভিতরে দেখতে অনেক সুন্দর, সাফ সুতরা, কোনো রকমের কোনো ময়লা নাই। আর এই দরজাগুলো দেখতে পারতেছেন, দরজাগুলো অটোমেটিক। আপনি দরজার সামনে যাবেন, দরজা খুলে যাবে অটোমেটিক। আমাদের দেশের ট্রেনের মতো নেই, এক কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্টের ভিতরে যাওয়া যায়, এই দরজা অটোমেটিক খুলে যায়। এটা হচ্ছে বুলেট ট্রেনের টয়লেট। এই যে টয়লেট বুলেট ট্রেনের, এখানে এই সবুজ বাতি জ্বালানো থাকলে বুঝতে পারবেন যে লোক নাই, ভিতরে খালি আছে। তো এটা কীভাবে খুলবেন? খোলার জন্য এখানে ধরে এভাবে ধাক্কা দেবেন। এই যে ধাক্কা দেবেন, এখানে ধাক্কা দিলে এটা খুলবে। এই যে এভাবে খুলবেন। খোলার পরে এদিকে ঢুকে এই যে এটা দরজা বন্ধ করবেন কীভাবে? এই যে এদিকে এই যে ক্লোজ লেখা আছে, এই বন্ধ হয়েছে দরজা। এবার আপনি এই যে অনেক সুন্দর, এটা হচ্ছে বেসিন। বেসিনের ভিতরে পানি ব্যবহার করবেন কীভাবে? পানি এই যে হাত দিলে নিচে পানি আসবে, আপনি কিচ্ছু করতে হবে না, এই যে হাত দিলে পানি আসবে। বেসিন ব্যবহার করা শেষ হলে আপনি টয়লেট ব্যবহার করবেন। এই যে টয়লেটের গাতা ওটাই, এখানে টয়লেট ব্যবহার করবেন। টয়লেট ব্যবহার করার পরে এই যে এখানে পানি, এই যে হ্যান্ড শাওয়ার লাগানো আছে, এটাতে পানি কিন্তু নাই, হ্যান্ড শাওয়ারে পানি নাই। যখন আপনি এই বাটনটা পুশ করবেন, এই বাটনটা পুশ করার পরেও তখন আপনি হ্যান্ড শাওয়ার ব্যবহার করতে পারবেন। এই যে হ্যান্ড শাওয়ারে এখন পানি আছে, হ্যান্ড শাওয়ার ব্যবহার করতে পারবেন। এবার হ্যান্ড শাওয়ার ব্যবহার করা শেষ হলে আপনি এখানে পুশ করবেন। এখানে পুশ করার সাথে সাথে ময়লাগুলো চলে যাবে। তারপরে এদিকে টিস্যু আছে, এই যে টিস্যু ব্যবহার করবেন। এখানে টিস্যু আছে। এই টিস্যু ব্যবহার করার পরে ভুলও এদিকে বা বেসনে কোথাও ফেলাইবেন না। এটা ফেলানোর নির্দিষ্ট জায়গা হয়েছে এটা।
এই যে এই জায়গায় আপনি ফেলাবেন, এই জায়গায় ফেলাবেন। গুলো আপনি টয়লেটের ভিতরে ফেলাবেন। نحن على وشك الوصول إلى এই যে এটা ওপেন কন্ট্রোল বিভাগে এই যে এদিকে Upon দিলে leaving the train, যাওয়ার please পরে mind the gap এদিকে between টান the দিবেন, train and the platform. টান দিবেন, দরজা খুলবো। এই ট্রেন থেকে আসলাম, এই ট্রেন থেকে ভিতরে আসলাম, এটা থেকে আসলাম। আলহামদুলিল্লাহ, আমি মদিনা থেকে মক্কা এয়ারপোর্টে এসে পৌঁছেছি, সরি রেলওয়ে স্টেশনে। এখন বর্তমানে রেলওয়ে স্টেশনে আছে। 7:30 ছাড় ছিল, 7:30 ছাড়া এখন 10টা বাজে, 10টা এনে নামাই দিছে এখানে। আর এটা হচ্ছে মক্কা স্টেশন, মক্কা স্টেশনটা এটা। আপনারা যারা বুলেট ট্রেনে ভ্রমণ করবেন চিন্তা করতেছেন বা বুলেট ট্রেনের ভাড়া কত জানতে চাইতেছেন, তাদের জন্য বলছে যে বুলেট ট্রেনের ভাড়া কোনো নির্ধারিত কোনো ভাড়া নাই, নির্দিষ্ট নাই। মানে ভাড়াটা আপনার সময় এক এক সময় এক এক রেট থাকে, এক এক সময় এক একটা, এক এক দিন এক এক রেট, এক এক সময় এক এক রেট। মনে করেন আমি সকালবেলা আসছি, সকালবেলা আজকে যে রেটটা আমি সবচেয়ে কম রেটটা পাইছি সেটা হচ্ছে 175 রিয়াল ব্যাট সহকারে। আর তার চেয়ে উপরে আছে 600 টাকা পর্যন্ত টিকিট আছে। আমি যেটা কাটছি সেটা হচ্ছে ইকোনমি টিকিটটা হয়েছে আপনার 170 রিয়াল, এটা হচ্ছে সবচেয়ে কম দামে। তারপরে আরও বেশি আছে, 600 রিয়াল পর্যন্ত টিকিট আছে অ্যাভেলেবেল। তবে আপনি যদি টিকিট কাটেন তাহলে এক সপ্তাহ আগে কাটা আরও কমে পাবেন। চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নামতেছে, নিচে দেওয়া আমি যাব বাইরে। ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড দিতে হবে প্লে স্টোর থেকে। সফটওয়্যারটার নাম হচ্ছে HHR ট্রেন। HHR ট্রেন রাখলে আপনি সফটওয়্যারটা পাওয়া যাবেন। আমি এই সফটওয়্যারটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে সফটওয়্যারটা, আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে আসলে ট্যাক্সি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে দুইটা ট্যাক্সিকে আমি জিজ্ঞাসা করছি, 40 রিয়াল 50 রিয়াল চাইতেছে মক্কা হেরামে নিয়ে যাওয়ার জন্য, 40 থেকে 50 রিয়াল। ট্যাক্সি নিয়ে নিলাম, ট্যাক্সিতে 20 টাকায় আমি আসলাম এখানে মিসপালা কুবরি। এই যে হেরামের পাশে মিসপালা কুবরি, এই হচ্ছে একটা হোটেল, আর এখানে ফিলিস্তিনি একটা হোটেল আছে, এটা হচ্ছে মিসপালা কুবরি। আর এখান থেকে হাইটা যদি আমি যাই আরও 10 মিনিট আমাকে লাগবে হেরামে। ধৈর্য সহকারে এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন। আর আগামীতে সৌদি আরবের কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ।